আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সেই পূর্বের ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য একটি নূতন ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আমি যখন ডিপিডিসিতে পরীক্ষা দেই, সাথে আমার স্যার ম্যাডাম প্লাস আমার বড় ভাইরাও পরীক্ষা দেয় ডিপিডিসিতে। ডিপিডিসিতে একটা জবে অ্যাপ্লাই করতে 1500 টাকা লাগে। জাস্ট আমি অ্যাপ্লাই করেছি, জানি জব হবে না, তাও অ্যাপ্লাই করেছি জাস্ট যে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি একটা সার্কুলার হয়েছে, সেখানে আমি অ্যাপ্লাই করব না, সেটা হতে পারে না। সেজন্যই আমি অ্যাপ্লাই করেছিলাম। আর ওখানে যে ডিপার্টমেন্টাল যে টপিকগুলো এসেছিল সবই ডিপার্টমেন্টালি আসছিল। এমসিকিউ ছিল, জেনারেল ছিল, তারপরে আমাদের লিখিত যে পার্টটা ছিল সেটা ডিপার্টমেন্টাল পার্টই ছিল। তো সেখানে একটা প্রশ্ন এসেছিল যে পিআইডি কন্ট্রোল কি, পিআইডি কন্ট্রোল এর বর্ণনা দাও, যে বা পিআইডি কন্ট্রোলের ইকুয়েশনটা আলোচনা করো। তো পিআইডি কন্ট্রোল সম্পর্কে তো আমাদের অবশ্যই জানা উচিত। আর ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজিতে পড়বেন, বাট পিআইডি কন্ট্রোল কি সেটা জানবেন না, সেটা হতে পারে না। চলুন তাহলে আজকের দেখব যে আসলে পিআইডি কন্ট্রোলটা কি। হোয়াট ইজ পিআইডি কন্ট্রোল? পিআইডি কন্ট্রোল হলো আমি যদি বলি পিআইডি এর পূর্ণরূপ কি, তাহলে তার অ্যান্সার আসবে যে প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ। তো আপনাকে যখনই যে পিআইডি এর বর্ণনা দিতে বলবে বা ইকুয়েশন সম্পর্কে আলোচনা করতে বলবে, তখন আপনাকে প্রথমেই পিআইডি এর ফুল মিনিংটা লিখতে হবে। তো এখন পিআইডি এর ফুল মিনিং লিখলাম, বাট আমাকে তো সংজ্ঞা জানতে হবে, তাই না? তো পিআইডি এর ফুল মিনিং এর পরে আমার সংজ্ঞাটা কি হবে, সেটা হলো ধীরগতির পদ্ধতি বাড়ানোর জন্য বা ছড়িয়ে যাওয়ার প্রবণতা কমানোর জন্য পিআইডি কন্ট্রোল ব্যবহার করা হয়। তো খুবই ইজি একটা প্রসেস, যেটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, এমনকি আপনার বাসার রেফ্রিজারেটর যেটা আছে, ফ্রিজ আছে, সে ফ্রিজেও এই পিআইডি কন্ট্রোল ব্যবহার করা যেতে পারে অথবা ব্যবহার হতেও পারে। তো আমরা সেই উদাহরণটা পরে দেখব। আমরা আগে পিআইডি এর সংজ্ঞাটা ভালো করে ক্লিয়ার হয়ে নেই। যে পিআইডি হলো এমন একটা পদ্ধতি যেটা আপনি কোনো কাঙ্ক্ষিত মানকে নির্দিষ্ট বা স্থির রাখার জন্য এই প্রসেসটা ব্যবহার করা হয়। আমি যদি একটি উদাহরণ দেই, যে আপনি একটি ইকুইপমেন্ট বা একটি ইনস্ট্রুমেন্ট বা আপনি একটা লোড 220 ভোল্টে চালাতে চান। তো এই ভোল্ট কিন্তু ভ্যারি করে, মাঝে মধ্যে 220, 218 হয়ে যেতে পারে, 225ও হয়ে যেতে পারে। এটা ভেরি করে, আপনারা অবশ্যই অবগত আছেন যে এটা ভেরি করে। তো এই ভেরি করার ফলে আপনার ওই ইকুইপমেন্টটার প্রবলেম হতে পারে বা কোনো ফল্ট দেখা দিতে পারে বা পুড়ে যেতে পারে। সেই যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য এই ভোল্টেজটাকে স্থির রাখার জন্য এই পিআইডি কন্ট্রোল ব্যবহার করা হয়। তো আমি পরবর্তীতে অবশ্যই আপনাকে অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে আসলে কিভাবে পিআইডি কন্ট্রোল ব্যবহার করা হয়। তো এই পিআইডি কন্ট্রোলকে একটা ইকুয়েশন, এর পিআইডি আউটপুটকে একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়। ইকুয়েশনটা হলো পিআইডি আউটপুট সমান সমান হলো কেপিই প্লাস কেআই কেপি সামেশন ফার্স্ট ব্র্যাকেট ই ডেল্টা টি
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস কেডি কেপি ডেল্টা ই বাই ডেল্টা টি। তো আসলে এত হিবিজিবি কি লেখায়, আসলে এর দ্বারা কি, কোনটার দ্বারা কি বলে সেটা আমাদের জানা উচিত। এখানে আউটপুট পিআইডি দ্বারা পিআইডি কন্ট্রোলের আউটপুটকে বোঝায়। আর এখানে কেপি, এই যে কেপি দেখছেন, কেপি সমান সমান হলো সমানুপাতিক কন্ট্রোল গেইন। কে আই হলো ইন্টিগ্রাল কন্ট্রোল গেইন। ই হলো ইরর, আর ই ফার্স্ট ব্র্যাকেট সরি এটা সামিশন ফার্স্ট ব্র্যাকেট ই ডেল্টা টি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সমান সমান হলো সাম অফ অল পার্ট অফ ইরর। আর এই ডেল্টা ই বাই ডেল্টা টি সমান সমান হলো পরিবর্তনের ধারা। তো আশা করি আউটপুট পিআইডি যে ইকুয়েশনটা, এর প্রত্যেকটা ইকুইপমেন্টের নাম অবশ্যই বুঝতে পারছেন যে কোনটার কি নাম বা কোনটার কি কাজ। আপনারা এই ইকুয়েশনটা একটু মনে রাখবেন, ইকুয়েশনটা অবশ্যই মনে রাখবেন। এটা হলো প্রপোর্শনাল ফাংশন, এই যে কেপিই, এটা হলো ইন্টিগ্রাল ফাংশন, আর এটা হলো ডেরিভেটিভ ফাংশন। যাই হোক, আমরা পরবর্তীতে একটা ছবির মাধ্যমে আপনাদেরকে আরও ক্লিয়ার করব। তো এখন যদি ধরি ইউটি আউটপুট সিগন্যাল, ইটি ভুল সিগন্যাল, তাহলে বা ইরর সিগন্যাল, তাহলে আমরা লিখতে পারি কেপি টিআই ইন্টিগ্রাল 0/t ইটি ডিটি। এটা হলো ইন্টিগ্রালের মান। কেপি টিডি ডি/ডিটি ইটি সমান সমান হলো ডেরিভেটিভ মান। কেপি সমান সমান প্রপোর্শনাল গেইন, টিআই ইন্টিগ্রাল সময়, টিডি ডেরিভেটিভ সময়। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা পিআইডি কন্ট্রোলকে নিচের সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। ইউটি সমান সমান কেপিইটি প্লাস কেপি বাই টিআই ইন্টিগ্রাল লিমিট হলো 0 থেকে টি পর্যন্ত ইটি ডিটি প্লাস কেপি টিডি ডি/ডিটি ইটি। এই যে সমীকরণটা আর প্রথম যে সমীকরণটা একই সমীকরণ, জাস্ট এটা ইন্টিগ্রাল, ডেরিভেটিভ এবং প্রপোর্শনাল, এটা বোঝানোর জন্য এইভাবে দেওয়া হয়েছে। তো আমরা যদি এখন অ্যানিমেশনের সাহায্য দেখতে যাই, চলেন দেখে আসি যে প্রপোর্শনাল, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ কি। এই যে দেখেন একটা কি, এটা একটা ডায়াগ্রাম বা ওয়েভ। তো এখানে এক্স অক্ষ আছে আর ওয়াই অক্ষ আছে। এক্স অক্ষ বরাবর আছে টাইম আর ওয়াই অক্ষ বরাবর আছে টেম্পারেচারের মান। তো দেখেন একটা জিনিস যখন টেম্পারেচার গরম হয় তখন আস্তে আস্তে সেটা হিট হয়। তখন যখন আমি বলি 25 ডিগ্রি থেকে সে 70 ডিগ্রি পর্যন্ত হিট হইল, কিন্তু আমার দরকার 60 ডিগ্রি। আমার দরকার যে এই জিনিসটা হিট হবে 60 ডিগ্রি পর্যন্ত, 60 ডিগ্রিতে সে কনস্ট্যান্ট থাকবে। এখন সে যদি এভাবে সাইন ওয়েভের মতো নিয়ে করে, তাহলে আমি তো কনস্ট্যান্ট মানটা পাচ্ছি না। তো এই কনস্ট্যান্ট করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই হলো প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ পদ্ধতি। তো আমরা পরবর্তীতে দেখি যে আসলে একটা উদাহরণের মাধ্যমে, সাপোজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এসি আছে, এখানে একটা কন্ট্রোলিং সিস্টেম আছে। তো এই যে দেখেন এখান থেকে আমি যদি 90 সেট ভ্যালু যদি 90 ডিগ্রি সেলসিয়াস দেই, যে আমার এটা 90 ডিগ্রি, এই যে ফ্রিজটা 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে ঠান্ডা হবে। তো তখন যখন সে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হবে, তো টেম্পারেচার সেন্সর কি করবে, সে একটা ফিডব্যাক দিবে যে সে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হবে। পাওয়ার রেগুলেটর যে দেখেন
আগে আমি যদি পূর্বে যাই একটু, এই যে এটা ছিল, এই যে পাওয়ার রেগুলেটর ছিল কত 70, সে বৃদ্ধি হয়ে আমরা সেট ভ্যালু দিয়েছি কত 90 ডিগ্রি। সে কিন্তু আস্তে যখনই এটা সেট হয়েছে তখন সে কিন্তু এই যে 80 90 হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে। এই কন্ট্রোল লুপটাই এভাবে কাজ করে, এটাই হলো পিআইডি কন্ট্রোল সিস্টেম। এটা এইখানে আছে পিআইডি কন্ট্রোল সিস্টেম। সে যদি 90 ডিগ্রির উপরে কখনোই যেতে দিবে না, আবার 90 ডিগ্রির নিচেও নামতে দিবে না। তো পরবর্তী আরেকটা উদাহরণে আমরা দেখতে পারবো, দেখলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে পাওয়ার ভেরিয়েবল, এটা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টেশন আছে, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের ব্যবহার করা হয়। টেম্পারেচার কন্ট্রোলের পিআইডি, সিম্পল টু ইউজ, সিম্পল টু সেট আপ, এটা হলো যে এর সুবিধা আর কি, সিম্পল টু সেট আপ। তারপর গ্রেট ফর কন্ট্রোলিং টেম্পারেচার, মানে ভালো আর কি টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এটা পিআইডি কন্ট্রোল খুবই একটা ভালো পদ্ধতি, এটাই বলছে। আর হলো, তো আমরা যদি এখন একটা উদাহরণ দেখি, যে আপনি এখানে সেট ভ্যালু থেকে আপনি 200 ডিগ্রি ফারেনহাইটে আপনি সেট করে দিলেন। এই যে আমি যদি 200 ডিগ্রি ফারেনহাইটে সেট করে দিয়েছি, তো এখন আমার পাওয়ার রেগুলেটরে সে চলে গেছে, আমি পাওয়ার সাপ্লাই দিয়েছি 200 ডিগ্রি সেলসিয়াস। এই থার্মোকাপল সে কী করবে, এই 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই সে, এই দেখেন উপরেরটা 200 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে। এখন যদি আপনি ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চান, যে ওয়েভ সাইন ওয়েভের মাধ্যমে আপনারা একটু দেখেন যে আসলে কি করে। যে টেম্পারেচার অন হিটিং, সে বলছে 202 পর্যন্ত গেলেই সে অফ হয়ে যাচ্ছে। আবার নিচে যদি 198, সে অন হয়ে যাচ্ছে হিটিংটা। যখনই 202তে চলে যাচ্ছে অফ হয়ে যাচ্ছে, আবার নিচে নেমে গেলে অন হয়ে যাচ্ছে। জিনিসটা কি ক্লিয়ার আপনারা? আশা করি অবশ্যই ক্লিয়ার। যে এই জিনিসটা যদি আপনারা বোঝেন, এই ওয়েব সাইনটা যদি আপনারা বোঝেন, আমি আবারও দেখাই যে আমার এই যে পিএলসিতে আমি 200 ডিগ্রি ফারেনহাইট আমি সেট করে দিয়েছি। এখন এর 200 ডিগ্রির বেশি হলে আমার হিটিং যে একটা আছে, যে অতিরিক্ত হিট হলে জিনিসটা পুড়ে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য সেটা নিয়ন্ত্রণ করার জন্যই আসলে পিআইডি কন্ট্রোল ব্যবহার করা হয়। এই ওয়েবটা যদি আপনারা বুঝেন, তাহলে আপনারা আর পিআইডি সম্পর্কে কোনো প্রশ্নই করবেন না। কারণ পিআইডি বলছি, যে আমি প্রথমেই বলছি যে ধীরগতির পদ্ধতিকে বাড়ানোর জন্য। ধীরগতি যখন এই ওয়েবটা ধীরগতি, মানে 200 ডিগ্রি ফারেনহাইট আমার দরকার, এটা স্থির, যে এটাই রাখতে হবে, তখন সে যখন ধীরগতিতে নেমে আসে তখন এই হিটিং সেন্সরটা সে অন করে দেয়। এই যে দেখেন, যখন এখানে আসে তখন সে এটা অন হয়ে যায়। আবার যখন সে, আমি প্রথমেই আপনাকে যে সংজ্ঞাটা দিয়েছিলাম, যে বাড়ানো বা ছড়িয়ে যাওয়ার পদ্ধতিকে, প্রবণতাকে কমিয়ে দেয়। এবং যদি এই 200 ডিগ্রির ফারেনহাইটের বেশি হয় তখন সেটা অফ হয়ে যায়, তখন কমিয়ে দেয়। এটাই হলো পিআইডি কন্ট্রোলের কাজ। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর এই পিআইডি কন্ট্রোল পিএলসির মাধ্যমে ব্যবহার করা হয়। একজন ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল টেকনোলজির ইঞ্জিনিয়ার পিএলসি সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আপনারা এই চিত্রের মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে পিআইডি কন্ট্রোলারের কাজটা কি, যদিও আমি ওই রকম ভালোভাবে বুঝাইতে পারি নাই, তবে যেটুকু আমি বুঝতে পারছি ততটুকু আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি।